সম্পূর্ণ লাইভ প্রমাণ দেবো আজ। বালিতে করলে কি কি সুবিধা, আর বালিতে করলে মুরগির ওজন কেমন আসে, ঠিক আছে, সব কিছু দেখাবো। যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা শিখতে চাচ্ছ, নতুন ফার্ম করতে চাইছো বা নতুন ফার্ম করেছে, 2-1 লট চাষ করছো, বুঝতে পারছো না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনেক কিছু দেখতে পাবে, একদম ডে 0 থেকে লিফটিং অব্দি A to Z আপডেট কিন্তু হচ্ছে। হয়তো প্রতিনিয়ত ভিডিও আমি দিতে পারছি না, কারণ একই কাজ প্রতিদিন থাকে। এখন ধারাবাহিকভাবে একই চলছে। সকালবেলা উঠছি, জলে পাত্র পরিষ্কার করছি, লিডার ঘাইটে দিচ্ছি, খাবার দিচ্ছি, ব্যাস এইটুকুই, আর জল শোধন। তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো, অনেক কিছু দেখতে পাবে, শিখতে পারবে, জানতে পারবে। রাধে রাধে বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো পোলট্রি ফার্মিং বাই সুমন। তো আজ আমার মুরগির বয়স 17 দিন, আর আজ তেমন কোনো কাজ নেই। সকালবেলা উঠেছি, ধারাবাহিকভাবে একই কাজ। মুরগি ঘরটা ঘুরলাম, দেখলাম কোথাও কোনো মর্টালিটি আছে কি না। তো আজ মোট 5-6 পিস মর্টালিটি পেয়েছি। এই ঘরে 3 পিস, ও ঘরেও 3 পিস, 6 পিস। তো অধিকাংশ মর্টালিটি এরকম ছোটো ছোটো বাচ্চা, বড় মুরগি কিছু মরেনি। তো কিছু খিস বাচ্চা ছিল, সেগুলোই পেয়েছি আজকে মর্টালিটিতে। আর বালিতে কেন চাষ করব না, কী জন্য বাড়িতে চাষ করব না, আজকে তোমাদেরকে লাইভ প্রমাণ দেখাবো যে বালিতে আমি চাষ করি। শীত, গরম, বর্ষা, এখন তো বর্ষাকাল চলছে, তার উপর এক বালিতে দুবার। একবার যদি তোমরা নিজেরা রেজাল্টটা দেখো, তো তোমরাও ভাববে যে না, কাঠগুঁড়ো চিটে ছেড়ে দাও, বালিতেই চাষ করো, বালি নিয়েই লেগে পড়ো, বালিতেই সুবিধা বেশি, ওয়েট বেশি, লাভ বেশি, ঠিক আছে। হ্যাঁ, তবে একটু খাটনি আছে বালিতে, সেটা হচ্ছে বালির যে লিডারটা, এই লিডারটা মেনটেনেন্স করা একটু কষ্ট বলতে কি, সকালবেলা ঘাটতে হয়, আবার বিকালবেলা ঘাটতে হয়। মানে অ্যামোনিয়া গ্যাসটা হতে দেওয়া যাবে না বালিতে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, বালি বেশি ভিজে হতে দেওয়া যাবে না, এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হতে দেওয়া যাবে না। ব্যাস এই একটা জিনিস বালিতে শুধু খেয়াল রাখো, ঠিক আছে। রেজাল্ট 100% ভালো হবে। তো চলো বেশি কথা না বলে দেখা যাক। প্রথমে বালতির ওজনটা 0 করে নিই, কারণ বালতির ওজনটা প্রথমে 0 করে না নিলে পরে ঠিকঠাক ওজনটা বুঝতে পারবো না। তো আমি যে মুরগিগুলো ধরছি, এটা কিন্তু কোনো দেখে শুনে বাছাই করে ধরা হচ্ছে না। গড়পাত্তায় 5টা মুরগি ধরে নিলাম। তোমরা এবার ওজনটা দেখো। এখানে মোট ওজন এসছে 3 কিলো 345 গ্রাম। 1, 2, 3, 4, 5 পিস, মোট 5 পিস মুরগি। এই দেখো 0। আর তোমরা জানো যে আমি শালিমার হ্যাচারি লিমিটেড কোম্পানির সাথে ব্যবসা করছি, শালিমার গ্রুপ। তো আজ তোমাদেরকে লাইভ দেখাচ্ছে। এই যে আমার হাতে খাতা এসে গেছে, তো তোমাদেরকে দেখায়, দাঁড়াও, দেখো খাতাটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে কোম্পানি, দেখো মডেলিটি আমার এই অবধি মোট 127 পিস, দেখতে পাচ্ছ। এই যে আমার দাদার নামে খাতা, মিলন কুমার বর, ঠিক আছে। 3345 পিস মুরগি এবার আমাদের দিয়েছিল। তো 2 তারিখ অবধি সুপারভাইজার আমার বাড়িতে এসেছিলো, তোমরা দেখতে পাচ্ছ। এই যে 2/8 এসেছিলো, সেই দিন আমার মুরগির বয়স ছিল 14 দিন, ঠিক আছে। খাতা সেরে গেছে, ওজন লিখে গেছিলো 550 গ্রাম। তারপর এখনও আসেনি, আর আজকে হচ্ছে 5 তারিখ। তো তোমরা দেখো এই যে 2 তারিখ লেখা আছে, 3, 4, 5 তারিখ, মানে আজকের ডেট হিসাবে 17 দিন। 17 দিন বয়সে মুরগির ওজন হওয়ার কথা 641 গ্রাম, আছে কত, 669 গ্রাম। ভালো করে দেখে নাও। 2 তারিখ, 3, 4, 5, ঠিক আছে, 17 দিন বয়স। বডি ওয়েটটা দেখে নাও, এভারেজ গ্রাম, এই যে বডি ওয়েট 641 গ্রাম, কিন্তু আছে আমার 669 গ্রাম। এবার তোমরাই বলো কেন বালিতে করবো না। এই যে বালির রেজাল্টটা, খাতা ছাড়া কতটা এগিয়ে দেখো। মাত্র 17 দিন বয়স, খাতা ছাড়া অলরেডি আমি এগিয়ে গেছি, ঠিক আছে। আর লট শেষ হতে দাও, তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। এখন এফসিআরটা হিসাব করলাম না, কারণ এখন ছোটো মুরগি আছে, আর এফসিআর হিসাব করলে সবাই বলবে যে 2 বস্তা খাবার কম করে বলেছে, কি 5 বস্তা খাবার কম করে বলেছে। এই জন্য এফসিআর হিসাব করছি না। ফাইনাল যেদিনকে লিফটিং হয়ে যাবে, যেদিনকে আমার হাতে জিসিটা চলে আসবে, টোটাল হিসাব যখন আসবে, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে যে আমার কস্টিংটা কত হলো, এফসিআর কত হলো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে আবার কাল। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।